প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান এবং আমার সাথে যথারীতি রন্ধনশিল্পী শারমিন ইসলাম রয়েছে। শারমিন আপু, ফিরে এসেছি আবারও আজকের আয়োজনে। কেমন আছো? ভালো আছি। তো আজকে তুমি আমাদেরকে কি তৈরি করে দেখাবে? আজকে আমি ফিশ মেনিয়া তৈরি করে দেখাবো। ফিশ মেনিয়া, ওয়াও, নামটাই সুন্দর। আর হচ্ছে চিকেন ভেজিটেবল সালাদ। চিকেন ভেজিটেবল সালাদ, ওকে। সালাদের পর্বে আমরা না হয় পরেই আসি, আগে ফিশ মেনিয়া তৈরি করতে কি কি লাগছে চলো দেখে নিই। ফিশ মেনিয়া তৈরি ফিশ নিয়েছি আমি ফিলেট করে, তারপরে সেদ্ধ করে আলু নিয়েছি, সেদ্ধ করা গাজর নিয়েছি, রসুন কুচি, তারপরে পেপার, তারপরে বাটার, লেবুর জুস আর মশলা। ঠিক আছে, চলো তাহলে আমরা তৈরি করে ফেলি মজাদার ফিশ মেনিয়া। ফার্স্টে আমরা মাছটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেট করব। সল্ট দাও একটু আমাকে, 1 চামচ। লেবুর জুস দেই 1.5 চামচের মতো। ফ্রেশ লেবুর জুস আমরা স্কুইজ করে নিয়েছি। হ্যাঁ, আমি প্যানটা ধরিয়ে দিই। খুবই সিম্পলের মধ্যে খুবই মজাদার একটা খাবার। ট্রাই না করলে না আসলে কেউ বুঝবে না। তো বলো এবারে আমরা কি কি করব? হালকা একটু সয়াবিন তেল দিব, বেশি না, খুবই অল্প। বাস, আর না। এবার যাচ্ছে বাটার। ফিশটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফিশটা সবসময় আমরা এই পাশটা ফার্স্টে দিব, তাহলে স্কিনটার যে সাইড রয়েছে সেটাকে আমরা আগে দিব, কারণ তাহলে ফিশটা সফট থাকে আর স্কিনটার সাইড খুব ক্রিস্পি হয়। চামচ দাও আমাকে একটা। এই কাজটা না হয় কষ্ট করে আমি করি। আবার উল্টে দিব। ওয়াও, সুন্দর হয়েছে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার। দেন কি আমরা এটা তুলে ফেলবো? হ্যাঁ, এটার উপর তুলবো। এখনই হয়ে গেছে? হ্যাঁ, এটা খুব বেশি ভাজবো না, আমরা সফট খাবো। এখন দেন আমরা এখানে আলু দিয়ে দিব। আলুটাকে সেদ্ধ করার সময় আমরা একটু সল্ট দিয়েছি। হ্যাঁ, সল্ট দিয়েছি আর আমি ভিনেগার দিয়েছি একটু। আচ্ছা, যাতে টেস্টটা খুবই বেড়ে যায়। গাজর সেদ্ধ করে রেখেছি আমি, সেম প্রসেসে আমি দিয়ে দেবো এখানে। এটাও সেম, আমি সল্ট দিয়েছি, একটুখানি ভিনেগার দিয়েছি। সাথে আমি একটু ব্ল্যাক পেপার দেবো এখানে। এটাতে করে আসলে যে টেস্ট রয়েছে ওটা অনেক বেশি এনহ্যান্স হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু গার্লিক চপ দেবো এখানে, তারপর বাটার দেবো এখানে। ওয়াও, যদি আমি সল্ট দিয়েছি তারপরে সামান্য একটু সল্ট আমি দিয়ে নেব, যেহেতু বাটার দিয়েছি, গার্লিক দিয়েছি, মানে টেস্টটা প্রপার থাকে। হ্যাঁ, খুব বেশি আমরা ভাজবো না, হালকা ভেজে নামিয়ে তুলে ফেলবো। চুলাটা অফ করবো। সার্ভিং ডিশ নিয়ে আসবো আমরা।
তৈরি হয়ে গেল ফিশ মেনিয়া। ওয়াও, মানে এত চটজলদি মজার এই রেসিপি আমাদের দেখে ভালো লাগছে। অ্যান্ড আসলে কি বলবো, শামিনা আপু তুমি আসলে অনেক জোস। থ্যাংক ইউ, তুমিও খুবই লক্ষ্মী। থ্যাংক ইউ। অ্যান্ড প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখেছেন নিশ্চয়ই ভাবছিলেন যে আরও অনেক কিছু হয়তো করার থাকবে, আমিও তাই ভাবছিলাম। বাট এত চটজলদি মজার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আই হোপ আপনারা বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। সো আপনাদের জন্য উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, দেখে নিলাম আমরা মজাদার চটজলদি রেসিপি ফিশ মেনিয়া। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার বিশ্বাস সবার খুব ভালো লাগবে। পরবর্তী রেসিপি আমাদের মজার সালাদ, তবে সেটি দেখার আগে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরছি, থাকুন আরটিভির সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে যাচ্ছি সরাসরি আমাদের রন্ধনশিল্পীর কাছে। শামিনা আপু, ফিরে এলাম। সো আজকের সালাদ কি হবে এবং কিভাবে করবেন? চিকেন ভেজিটেবল সালাদ। আমরা উপকরণগুলো একটু দেখি নিই, কি কি লাগছে বলো। নিয়েছি লেটুস পাতা নিয়েছি, বিন নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, আর মুরগি মাংস সেদ্ধ করে নিয়েছি লবণ আর একটু সিরকা দিয়ে, সেদ্ধ ডিম নিয়েছি, তারপর ক্রিম নিয়েছি, আর এটা হচ্ছে বিটরুট সিদ্ধ করে নিয়েছি। ওকে, এই হচ্ছে তোমার মিক্সিং বোল। আমাকে অলিভ অয়েল দাও। অরিগ্যানো আমি নিয়ে আসি 1 চামচের মতো, প্রায় অরিগ্যানো দিচ্ছি। এরপর সল্ট। হ্যাঁ, সল্ট। ক্রিমটা নেই। এটা দিয়ে মিক্স করো। যেহেতু ক্রিমটা দেওয়া হচ্ছে, সো খুব ভালোভাবে মিক্স করে নিতে। হ্যাঁ, খুব সুন্দর একটা টেক্সচার হওয়ার পরে দেন আমরা এক এক করে সব দিয়ে দিব। আগে আমি চিকেনটা দিয়ে দিই না? হ্যাঁ, অবশ্যই। চিকেন, ক্যারট, বিটরুট, বিনটা হাফ দাও। এখানে রয়েছে টমেটো আর ডিমটাকে তুমি কেটে দেবে? হ্যাঁ, কেটে দিই। ডিমটা দাও, কেটে নিচ্ছি। তুমি মিক্স করতে থাকো, আমি ডিমটা কাটতে থাকি, ঠিক আছে? খুবই সুন্দর একটা রেডিশ কালার হয়েছে। আমি এখন ডিমটা দিয়ে দিব এখানে বয়েল করা। সো ডিমটা দেওয়ার পরে আমরা খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ হচ্ছে ডিমের যে কুসুমটা রয়েছে, কুসুমটা ভেঙে মিক্স হয়ে যাবে। সো জাস্ট হালকা একটু নেড়েই এটা কিন্তু অলমোস্ট আমাদের ডান। তুমি সার্ভ করবে, হচ্ছে তোমার সার্ভিং ডিশ। এখানে নিয়ে আসো, স্পুনটা লাগবে, রাখো। রেডি? হ্যাঁ, তৈরি হয়ে গেল তোমার চিকেন ভেজিটেবল সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু। চমৎকার হেলদি একটি রেসিপি। অ্যান্ড আমার মনে হয় এই সালাদটা হচ্ছে আজকের পুরো খাবারের পরিপূর্ণতা এনে দিয়েছে। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে চটজলদি চিকেন ভেজিটেবল সালাদ তৈরি করে নেওয়া যায়। সো আপনাদের জন্য আমাদের উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের চিকেন ভেজিটেবল সালাদের প্রস্তুত প্রণালী। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আজকের এই আয়োজন থেকে বিদায় নেবার। বিদায়ের আগে শুধুমাত্র বলবো, রেসিপিগুলো অবশ্যই বাসায় একবার করে হলেও ট্রাই করবেন। আর এই সময়ে আসলে গ্রীষ্মের একটা তাপদাহ তো রয়েছে, এবং সারাদিন রোজা রাখার পরে যতটা বাসায় হেলদি এবং ফ্রেশ খাবার খাওয়া যায় ততটাই আমাদের জন্য ভালো। তো সবার জন্য এমন মজার আর সহজ রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসব আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আরটিভির সাথে। আর চোখ রাখুন আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোডে। আল্লাহ হাফেজ।